তোমাদের কিসের ঘর ছিল আগে? আগে আমাদের প্রথমত পুঙালের ঘর ছিল। পুঙালের ঘর থেকে পৌরসভার থেকে আমাদের মাটির ঘর তৈরি করে দিয়েছিলেন। সেই মাটির ঘরগুলা জল তল পায়ে আর কি খাপড়া ইয়াগুলা সব টাঁটর টাঁটর ভিজে খারাপ হয়ে পড়ে 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 যেতেছিল। সেই রকমভাবে আমরা ছিলাম। তারপরে এই যে পৌরসভায় যে নতুন নতুন এই ভালো ভালো ঘরগুলো করে দিলে, এই যে পৌরসভায় আমাদের এই নতুন ঘর 16টা তৈরি করেছে। সেই 16টা ঘর তৈরি হওয়ার পরে ওনারা যারা তৈরি করে দিচ্ছেন তারা বলেছে আরও 25-30টা ঘর বানাই দিব। তো এখনও পর্যন্ত এই 16টা ঘর না হওয়ার পর 16টা ঘর সম্পূর্ণ এখন হয় নাই। তো হওয়ার পরে বলেছে এই 25-30টা ঘর বানাই নিব। আচ্ছা, তোমাদের এই ঘরগুলার কেমন হয়েছে কাজ? ঘরগুলানের খুব সুন্দর কাজ হয়েছে। আর 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 তোমাদের এরকম ছেলেপিলেরা কোথায় স্কুলে পড়ে? আমাদের ছেলেরা পড়ে লাইন পারে পড়তে যায় 2-4 জন ছেলে। এইখানে চুনভাটি যাইত, চুনভাটির স্কুলে আমাদের ছেলেকে লিথ নাই। তারপরে ওখান থেকে আসে তারপরে এই খেজুরায় লেগে কটা ছেলে ভর্তি করা। মানে তোমাদের একটা স্কুলের ওইখানে প্রয়োজন আছে নাকি? এখানে আমাদের একটা স্কুলের প্রয়োজন আছে, অনেকগুলা ছেলে আছে। আচ্ছা, তোমাদের এই যে তোমাদের ডাক্তারপাতি আছে, ইয়ার জন্য তোমাদের বসার জায়গা নাই না? তো সেই জন্য তোমাদের মানে ডাক্তারপাতি বসার জন্য একটা জায়গার দরকার আছে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর তোমাদের এই স্নান টান তোমরা কোথায় করো? স্নান টান আমরা এই কলে আর এই নদীতে। বাঁধে কেন যাও না? বাঁধে যাই না, বাঁধে আমাদের স্নান করতে দেয় না। আচ্ছা, কেন? পাড়ার লোকেরা বাধা দেয়, কুষ্ঠরোগী বলে বাধা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদের ঘরে ইলেকট্রিক্যাল লাইন তো নাই? ইলেকট্রিক্যাল লাইন তোমরা কি নাম তোমার করতে তোমরা চালাইতে পারবে? ইলেকট্রিক্যাল লাইন করে দিলে মাসের মাস যে পয়সা লাগবে সেটা চালাইতে পারবে? সবাই তো ভিখারি, ভিক্ষা করে খায়, কি করে পারবো? এবার কি এইখানে যে লোকজনরা আছে ইয়াদের রোজগার পাতি কি ব্যবস্থা আছে? প্রথমে মানুষরা ভিক্ষা করে খায়। আচ্ছা। আর যে সমস্ত মানুষগুলো মানে একটু মোটামুটি লেপ্রোসিতে একটা সুস্থ টাইপ ওঠে, তারা স্ক্রাপ মাল যে প্লাস্টিকগুলো রাখা আছে সেগুলো ওরা বাইরে থেকে বড়াতে কুড়িয়ে এনে বিক্রি করে এইভাবে জীবিকা নিয়োজন করে। তা মানে তোদের এইখানে যে মানে এইগুলো যদি এখানে একটা কোনো মানে কোনো মেশিন টেশিন বসাই দেওয়া হয় তাহলে তোরা এখানে কাজকর্ম করে খাইতে পারবি? হ্যাঁ, সেটা তো পারবো। সেটা বল কীভাবে করতে? সেটা মানে মালটা যেটা কুড়িয়ে নিয়ে আসে সেটা স্টক করবো, স্টক করার পরে মেশিন দিয়ে সেটাকে নতুনভাবে আরও তৈরি করবো। সেটা আবার যেটা মার্কেটে যেটা বিক্রি করা হয় সেভাবে বিক্রি করবো। সেখান থেকে টাকাটা বেশি একটু উপার্জন হবে আর কি। কারণ তোরা এখানে করে কমে খাইতে পারবি। হ্যাঁ। আচ্ছা, তোদের জলের কি ব্যবস্থা আছে? জলের মিউনিসিপ্যালিটি একটা তোমার নলকূপ দিয়েছে, এটাতে জল এখন মোটামুটি ভালো দিচ্ছে আগের থেকে। আর এই কুয়োতে জল পাওয়া যায় না ঠিক মতো। আচ্ছা। আর জলের ব্যবস্থা কোনো না। আর রাস্তার ধারে কল আছে, ট্যাপ কল আছে? হ্যাঁ, রাস্তার এটা তো ওই বিলিভার চার্জ থেকে দিয়েছে, ওটা তো ট্যাপ কল তো এইটা? হ্যাঁ, এটা নল ট্যাপ করেছে একটা। তাহলে জলের কষ্ট আছে তোদের? হ্যাঁ, জলের কষ্ট। আর তোদের কি কষ্ট আছে? আর আমাদের বাচ্চা ছেলেদের দূরে যেতে হয়, স্কুল যেতে হয়, যেটা প্রাথমিক যে বিদ্যালয় বলা হয়। অনেক জায়গাতে লেই না। আর এইখানে খেজুর আছে, খেজুরেতে যেতে সময় লাগে অনেকক্ষণ। আর সামনে রেল ক্রসিং আছে, সেটা পার হয়ে যেতে হয়, যে কোনো সময় বিপদ হতে পারে। তার জন্য যদি গ্রামের মধ্যে কোনো একটা ব্যবস্থা করা হয় তো ভালো হয়।